একটু মন খারাপ দিয়েই শুরু হচ্ছে, কিন্তু আমি এটুকু হলপ করে বলতে পারি যে এই মন খারাপ বেশি দিন থাকবে না আর কি। ভালোবাসা ফর মি ইজ রেসপেক্ট। ইউ গট টু রেসপেক্ট দ্য পার্সন, বিকজ ভালোবাসা একদিন না একদিন ফেড করে যাবে একটু হলেও, কিন্তু দ্য রেসপেক্ট উইল হোল্ড দি রিলেশনশিপ ফর লং 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 টাইম। ব্যস্ততার মধ্যে থাকো তোমরা কাজের ক্ষেত্রে, এবং পরে গিয়েও আর কি ব্যস্ততাটা কাটিয়ে উঠতে পারো না, তো সেই ক্ষেত্রে এই যে মি টাইমটা কিভাবে কাটাও? নববর্ষ গেল কদিন আগে, সেখানে কিরকম ভাবে কেটেছে নববর্ষ? আমরা দেখলাম সাহেবদা একজনের মাথায় আর কি একটা কাচের বোতল ভেঙে ফেললো, তো এরকম তোমার কিরকম, মানে কোন কথা শুনলে বা কিরকম রাগ হলে তুমি এরকম মানে এরকম করতে পারো? রয়েছি স্টার জলসার অতীব জনপ্রিয় ধারাবাহিক কথার সেটে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি রবদা অর্থাৎ আক্কিকে। প্রথমেই বলো, কেমন আছো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, এবং এত সুন্দর ইভেন্টফুল একটা ধারাবাহিক দেখলে এবং সেটেলে তো মন ভালো হয়েই যায়। কি বলবে, নতুনভাবে শুরু হচ্ছে সমস্তটা? নতুনভাবে শুরু হচ্ছে সমস্তটা, মানে নববর্ষের তো রিচুয়ালি তাই, কিন্তু একটু মন খারাপ দিয়েই শুরু হচ্ছে, কিন্তু আমি এটুকু হলপ করে বলতে পারি যে এই মন খারাপ বেশি দিন থাকবে না আর কি। তো উই আর স্টার্টিং অন আ গুড নোট অনলি। এবং মন খারাপের কথা যেহেতু বললে, তোমার কোন বিষয়গুলোতে মন খারাপ হয়, বা কখনো যখন ডাউন হয়ে যাও তখন মন খারাপ হলে কি করো? আমার কোপিং মেকানিজম, যেটা আমি খুব বড় হয়ে বুঝতে পেরেছি যে এটাই আমার কোপিং মেকানিজম, সেটা হলো ঘুম। আই জাস্ট স্লিপ ইট অফ। খুব মন খারাপ হলে খুব একদম ঘুমিয়ে পড়ি, একটু হলেও বেটার লাগে ঘুম থেকে উঠে। আর খাওয়া, সেটা মন খারাপ না, সেটা মানে খানিকটা ফ্রাস্ট্রেটেড থাকলেও খাবারটা হেল্পস আ লট। খাবার, মিষ্টি মিষ্টি খাবার হেল্পস আ লট। বাঙালি খাবার আর ঘুম, এই দুটো মনে হয় মানে একদম কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ফর মি ইট ইজ। মানে মন খারাপ হলে তো এই দুটো জিনিস ওয়ার্কস লাইক ম্যাজিক। আর যেটা বলার বিষয়, ধারাবাহিকটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেল, তো সেক্ষেত্রে মানুষের এত অ্যাকসেপ্টেন্স, 1.5 বছর হতে যায়, হ্যাঁ, আর কদিন পরেই মনে হয় 500 এপিসোড হবে, তো সেক্ষেত্রে সেটা কতটা ভালো লাগার জায়গা তৈরি? সেটা তো দারুণ দারুণ, মানে সেটা সেটা নিয়ে যখন ভাবি তখন মনে হয় খুবই ইমোশনাল হয়ে যায় যে 500 এপিসোড হয়ে গেল। কিন্তু টু বি ভেরি অনেস্ট, যখন আমরা শুটিং করি বা যখন আমরা রোজ রেগুলার কাজে আসি তখন সেটা মনে হয় না। তখন মনে হয় এই তো সবে শুরু হলো, বা এই তো কয়েকটা দিনই কাজ করলাম, কারণ এতটাই কি বলবো, এতটাই পছন্দে, তুমি যেমন বললে এতটাই পজিটিভ একটা অ্যাম্বিয়েন্স, সেই জন্য একটু আসতে বলছি কারণ শুটিং হচ্ছে, তো এতটাই পজিটিভ একটা অ্যাম্বিয়েন্স, তো মনে হয় না যে মানে উই হ্যাভ স্পেন্ড সো মাচ টাইম হিয়ার। এবং এরকম একটা মানে প্রায় বলা যেতে পারে সেকেন্ড হোম হয়ে গেছে কথার। সবার সঙ্গে এত ভালো সম্পর্ক, তোমরা একসঙ্গে আমরা দেখতেও পাই, ইভেন সেটের বাইরেও তোমরা একসঙ্গে আড্ডা মারো, তো সেই জায়গাটা কতটা ভালো লাগা তৈরি করে? সেকেন্ড হোম কি ফার্স্ট হোম বললেও খুব একটা অসুবিধা হবে না, কারণ এখানে তো মানে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা আমি এখানেই কাটাই। তাই যেমনটা বললাম, আমার ফার্স্ট হোম, আর কিছু বলার নেই। মানে মানে ভালো না লাগলে এতটা সময় এখানে কাটানো যায় না, এতগুলো দিন কাটানো যায় না। মানে খুবই খুবই একটা পজিটিভ এবং একটা ভালো লাগার জায়গা, মানে কাজে না এলে মনটা খারাপ হয়ে যায় আর কি। তো সেটাই। এবং দিয়াদির সঙ্গে তোমার আর কি অপোজিটে আর কি কাজ করছে, তো সেক্ষেত্রে ওর 3টে এমন বিষয় বলো যেটা তোমার খুব ভালো লাগে, এবং 3টে এমন বিষয় বলো যেটা পছন্দ করো না। দিয়া নেই তো, এখন কেস খেয়ে যাবো না তো। যেটা খুব ভালো লাগে দিয়া, 3টে জিনিস যেটা দিয়ার খুব ভালো লাগে। আগে ভালোটা বলছি তাহলে। দিয়া দিয়ার সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো দিয়া ইজ ভেরি ন্যাচারাল, দিয়া ইজ ভেরি এফর্টলেস। যেটা মানে ও এমন এমন কাজ, ভাইল অ্যাক্টিং আমি বলছি, এমন এমন কাজ এত এফর্টলেসলি করে দেবে, সেটা খুব মানে শেখার মতো একটা জিনিস। দিয়া ইজ ভেরি এফর্টলেস। দিয়া ইজ ভেরি মিশুকে। মানে মানে প্রথম দিন থেকে, আমরা আগেও একটা ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছি, কিন্তু শি ওয়াজ দি ওয়ান হু, মানে কি বলবো, যে একটু মিশতে পারে। আমি খুব একটা বেশি মিশতে পারি না হয়তো, কিন্তু সেইটা আমার একটা খারাপ কোয়ালিটি, কিন্তু সেইটাকে ও খুব একটা পাত্তা দেয় না। ও মানে ও এতটাই ভালো যে ও মিশতে পারে আমার সঙ্গে। আর নাম্বার 3, দিয়া ইজ কোয়াইট
কি বলবো, ওপিনিয়নেটেড। মানে দিয়া যখন একটা সিন আমরা একসঙ্গে করি, শি হ্যাজ আর ওন ওপিনিয়ন উইচ ইজ ওয়ান্ডারফুল, উইচ ইজ কমেন্ডেবল। মানে সবার তো এটা মানে সেই ওপিনিয়নটা নিয়ে আমরা একসঙ্গে ডিসকাস করে একটা জিনিস করতে পারি। কারণ মানে কেউ কেউ হয় মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান ওপিনিয়ন অনলি, তাহলে খুব ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে দের ইজ নাথিং টু ডিসকাস। সো থার্ড পয়েন্ট ইজ দিয়া ইজ ভেরি ওপিনিয়নেটেড, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। এমনি আর তিনটে খারাপ জিনিস দিয়া আমাকে নিয়ে একটু মজা করে, একটু পেছনে লাগে আমার পেছন, সে তো আমিও করি, সেটা দিয়া বলবে, তুমি যেদিন ইন্টারভিউ নেবে ও সেদিন বলবে। হ্যাঁ, দিয়া একটু মজা করে আমার, মানে পেছনে লাগে আমার, সেটা আমি এনজয়ও করি। আর আর দুটো কি খারাপ জিনিস দিয়া, দিয়া খুব কি বলবো, খারাপ জিনিস মনে করে বলতে হচ্ছে, খারাপ জিনিস মানে খুব একটা পাচ্ছি না আর কি। দিয়া হ্যাঁ পেছনে লাগে, আমার পেছনে লাগে এটাই। আর খারাপ জিনিস এখন আপাতত পাচ্ছি না খুব একটা। এটা ছাড়া যেটা জিজ্ঞাসার বিষয় যে তোমার যদি কোনো মনের মানুষ হয়, তো মনের মানুষ বা ভালোবাসার মানুষের তুমি ডেফিনেশন কিভাবে দেবে, বা ভালোবাসার ডেফিনেশন কিভাবে দেবে? মনের মানুষের ডেফিনেশন কিভাবে দেবো, বা ভালোবাসার মানুষ, ভালোবাসা for me is respect. You got to respect the person, because ভালোবাসা একদিন না একদিন ফেড করে যাবে একটু হলেও, কিন্তু the respect will hold the relationship for long time. এবং এটা ছাড়াও ব্যস্ততার মধ্যে থাকো তোমরা কাজের ক্ষেত্রে, এবং পরে গিয়েও আর কি ব্যস্ততাটা কাটিয়ে উঠতে পারো না, তো সেই ক্ষেত্রে এই যে মি টাইমটা কিভাবে কাটাও? মি টাইমটা খুবই বোরিং একটা আনসার হবে, কিন্তু আমি মি টাইমটা একটু ঘুমিয়ে ল্যাদ খেয়ে কাটাই। কারণ ওই রিজুইনেট করতে হয় তো ওই এনার্জিটাকে আবার ফেরত পাওয়ার জন্য, দ্যাট রেস্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। সো সেই ব্যক্তিগত সময়টা একটু মানে সে শুয়ে একটু ল্যাদ খেয়ে মানে যা করার করছি, সেটা সিরিজ দেখা হোক, সিনেমা দেখা হোক, মানে enjoying myself and resting is মানে মাই ডেফিনেশন অফ মি টাইম। নববর্ষ গেল কদিন আগে, সেখানে কিরকম ভাবে কেটেছে নববর্ষ? নববর্ষ আমার কাজে কেটেছে, তো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি আর কি। তো মানে কাজে কেটেছে সেই জন্য ভালো কেটেছে, যেমনটা আমার প্রথম উত্তরই ছিল যে কাজে যেহেতু কেটেছে সেই জন্য মানে এখানে এলেই মন ভালো হয়ে যায়, সেই জন্য কাজে যখন কেটেছে ভালোই কেটেছে, কাজে কেটেছে। এবং এখানে খাওয়া দাওয়াটাও কিন্তু কনস্ট্যান্ট, মানে লেগেই রয়েছে। হ্যাঁ, কনস্ট্যান্ট মানে, আর খুবই র্যান্ডম প্ল্যানস, মানে শুধু নববর্ষ আর মানে ক্রিসমাস বা শুধু উৎসবের দিনই নয়, র্যান্ডম ওয়েডনেসডে। হ্যাঁ ভালো লাগছে না একটু খাই, সাহেবদা তো মাঝেই মানে আগে হতো একটা প্ল্যান করে যে কালকে তাহলে লাঞ্চ আনিস না, এখন তো দেখি মাঝে মানে লাঞ্চ আনলেও আমরা সাহেবদা মানে হঠাৎ করেই নিয়ে চলে আসে, মানে 1 ডেচকি মাটন, 1 ডেচকি পোলাও, তারপর সবাই মিলে আমরা খাচ্ছি, লাঞ্চটাও খাচ্ছি, তারপর ওই রাবনি বানাদি জড়ির শাহরুখ খানের মতো পেট ফেট নিয়ে অনেকক্ষণ, কিন্তু খুবই র্যান্ডম প্ল্যানস। আর যে মানে খাওয়া দাওয়া লেগেই আছে। তোমরা তো একরকম ভাবে রয়েছো, তো সেক্ষেত্রে এবং এইভি এবং সুস্মিতা মানে বুলি, তো ওদের দুজনের লুকটা কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, স্পেশালি এভি লুকটা দারুণ। আমরা কথাও বলেছি, ডিসকাসও করেছি, মানে আই লাভড ইট। এবং আমরা দেখলাম সাহেবদা একজনের মাথায় আর কি একটা কাচের বোতল ভেঙে ফেললো, তো এরকম তোমার কিরকম মানে কোন কথা শুনলে বা কিরকম রাগ হলে তুমি এরকম করতে পারো? এইটা আমি এই পর্যায়ে অবধি আমি যেতেই পারবো না। প্রথমত আমি খুব একটা রাগি না আমি, তাই আই কান্ট আনসার দিস কোয়েশ্চন। মানে রাগি না, মানে রাগ হয় কিন্তু মানে আই ক্যান কন্ট্রোল ইট ওভার দ্য টাইম। আই হ্যাভ মানে গেইন দিস পার্টিকুলার স্ট্রেংথ দ্যাট আই ক্যান কন্ট্রোল মাই অ্যাঙ্গার। মানে আমাকে খুব একটা কেউ রাখতে কোনো দিনই দেখেনি, যদি মানে লোকজন কেউ জিজ্ঞেস করো, আমি খুব একটা রাগি না।
এবং অনেক চমক আসছে নিশ্চয়ই কথাতে আগামী দিনে, কি বলবে দর্শকদের? যারা এত ভালোবাসা এত বছর ধরে এত দিন ধরে আমাদের দিচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই কথা টিভিতে সন্ধ্যে 7টার সময় দেখো প্লিজ, কারণ টান টান উত্তেজনার পর্ব আসছে। আর প্লিজ স্টে টিউনড। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।